নিয়ত কতটা পাওয়ারফুল একবার ভাবুন। প্রথম ঘটনা, আসাদ সাহেবের মা চেয়েছিল ছেলেকে সুন্দরী বউ এনে দিবে, সাথে ঘরভর্তি পানিচার নেবে মেয়ের পরিবার থেকে। কারণ যদি ছেলের কখনো সামর্থ্য না হয় ঘরভর্তি পানিচার কেনার, সত্যি সত্যি ছেলের জন্য সুন্দরী বউ আর বউ এর পরিবার থেকে ঘরভর্তি পানিচার ঠিকই তিনি এনেছে। কিন্তু যে ঘর সাজাতে এত কিছুর আয়োজন, সেই ঘর গ্যাস লাইন থেকে আগুন জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। দ্বিতীয় ঘটনা, রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা, 18 লাখ টাকা মেনশন পেয়েছেন। সম্পূর্ণ টাকা ব্যাংকে রেখেছেন যাতে ভবিষ্যতে রোগ ব্যাধি হলে যেন ডাক্তার দেখাতে পারেন, আর মাস শেষে 18,000 তুলতে পারেন। মাত্র 4 বছরের মাথায় উনি ক্যান্সারের আক্রান্ত হলেন। তৃতীয় ঘটনা, আফসানা নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত নাকি বিয়েই করবে না, স্বামীর টাকায় সে চলবে না। 40 বছর হয়ে গেল, মেয়েটার এখনও বিয়েই হলো না। চতুর্থ ঘটনা, অনেক পড়ালেখা করে রুমি, সে বলে পড়ালেখা না করলে ভালো চাকরি জুটবে না। বিয়ের পর যদি স্বামী মারা যায় তখন তার কি হবে? ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। কি ভাগ্য, বিয়ের 5 বছর পর তার স্বামী মারা গেল। নিয়ত কতটা পাওয়ারফুল দেখুন। এই ঘটনাগুলোর চরিত্র সবই কিন্তু আমাদের আশেপাশেই আছেন। রফিক সাহেব টাকা জমা রাখেন কারণ রোগ হবে বলে। দেখুন উনি নিজেই নিজের রোগকে কিভাবে ডেকে আনছেন। আফসানার বিয়ে হলো না, স্বামীর টাকায় চলা তো দূরের কথা। রুমি চাকরি করে কারণ তার স্বামী মারা যেতে পারে বলে। প্রত্যেকে কাজটা করার আগে নিজেরাই কিভাবে নিজেদের গতিতে ঠিক করে যাচ্ছেন। তাদের কাজটা কিন্তু তাদের নিয়ত অনুযায়ী এগিয়ে যাচ্ছে। ওনারা যারা যা চেয়েছিলেন সবই তাই পেয়েছেন। হাজরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বলেছিলেন, মানুষ নেই, ঘর নেই, পানি নেই, গাছ নেই, এমন একটা জায়গায় আপনার স্ত্রী পুত্রকে একা ফেলে কোথায় চলে যাচ্ছেন? তবে আল্লাহ তাআলার যদি আপনাকে এমন করতে বলে থাকেন, ঠিক আছে আপনি চলে যান, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বিপদে ফেলবেন না। দেখুন আল্লাহ তাআলার উপর কি তাওয়াক্কুল ছিল তাদের। প্রতিবার হজের সময় হাজিরা সাফা মারওয়া পাহাড় দৌড়ান, জমজম কূপের পানি খান, শুধুমাত্র তার এই তাওয়াক্কুল এর কারণে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজ শহর ত্যাগ করলেন, ভাবলেন না কোথায় গিয়ে থাকবেন, কি খাবেন, বরং বলে যাচ্ছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে থাকার ব্যবস্থা করে দিলেনই, সাথে জীবন সঙ্গী সহ 10 বছর থাকার ব্যবস্থা করে দিলেন। জানেন রফিক সাহেব কি বলেছিলেন অপারেশনের পর? টাকাটা ব্যাংকে জমা রেখেছিলাম বলেই আজকে অপারেশনের টাকাটা জুটল, না হলে বিছানা থেকে মরতে হতো। তিনি ব্যাংকে টাকা জমা রেখেছিলেন এই বলে যে একসময় তার রোগ হবে। আজকে আপনি আমি আমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করা বাদ দিয়ে ভয় করি রোগকে, ভয় করি টাকা না থাকাকে। আমরা কতটা নিচে চলে গেছি একবার ভাবুন। এক ভাই বাড়ি বানাচ্ছিলেন, বলেছিলেন যে তিনি ঘর বড় ভেন্টিলেটর দিচ্ছেন এই নিয়তে যে ফজরের সময় দরজা জানালা বন্ধ থাকলে এই ভেন্টিলেটর দিয়ে সে ফজরের আজান শুনতে পাবে। আমরা অনেকেই ঘর ভেন্টিলেটর লাগাই ঘরে বাতাস ঢোকার জন্য, আর তিনি শুধুমাত্র তার এই নিয়তের কারণে হয়তো কত উচ্চায় উঠে যাবেন, সাথে ঘরের বাতাস তো তিনি পাবেনই। এই কারণেই বলা হয়েছে যে আখিরাতের নিয়ত করে দুনিয়ায় নিজে তার পায়ে লুটে পড়ে। সুবহানাল্লাহ। আপনি ছাত্র হলে পড়ালেখাটা আল্লাহর জন্য করুন, দাওয়াতের নিয়তে করুন। যদি চাকরি করে থাকেন চাকরিটা আল্লাহর জন্য করুন, হালাল রিজিকের জন্য করুন। মা বাবা বউ বাচ্চার যত্ন নিন আল্লাহ তাআলাকে খুশি করতে। অন্য কারো কাছ থেকে জুলুম করে না নিয়ে আল্লাহ তাআলার কাছে চান। নিয়ত করুন যেন আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দেন যাতে আপনি অন্য কারো কাছ থেকে না খুঁজে উল্টো অন্যদের দুহাত ভরে দিতে পারেন। আল্লাহ তাআলার উপর তো তাওয়াক্কুল রাখুন, ভালো নিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজের প্রাপ্য হবে তার নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো
মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যই হবে, সে জন্য হিজরত করছে, যে জন্য হিজরত করেছে। সহিহ বুখারী শরীফ, হাদিস নাম্বার 1।